যে যা পারে সেটা নিয়ে এসে পানি রক্ষা করার জন্য কোনো রকমের বার্তা দিয়েছে। শিগগিরই যে এই সুইচ গেটটা যে মেরামত করা হয়। এই চলন বিল ডুবে গেলে আমরা আর ভাত পাবো না। হাওরের পর এবার চলন বিলের কৃষকের স্বপ্ন ডুবতে শুরু করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বোরো ধান ঘরে তুলতে পারছেন না তারা। মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এই অঞ্চলের লাখো কৃষক। সোনার ফসল বাঁচাতে নদীর বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করে রাত জেগে দিচ্ছেন পাহারা। ডালি, কোদাল, কেউ গাবলা, মানে যে যা পারে সেটা নিয়ে এসে আপাতত পানি রক্ষা করার জন্য কোনো রকমের বার্তা দিয়েছে। কোনো রকম একটা চেগার বেড়া দিয়ে কিছু মাটি ভরাট করে এই বস্তা দিয়ে কোনো রকমে রক্ষা করা হয়েছে। আমাদের বিনীত অনুরোধ যে অতি তাড়াতাড়ি এই সুইচ গেটটা সংস্কার করে এই কৃষকের স্বপ্নকে বাঁচিয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি আমাদের বিশেষ অনুরোধ। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সিংড়া উপজেলার আত্রাই এবং নাগর নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চলন বিলের প্রায় লক্ষাধিক কৃষক এখন আতঙ্কিত। বলছেন, চলন বিল ডুবলে নিঃস্ব হয়ে যাবেন অনেক কৃষক। আমার সব ধান তোলা যাচ্ছে, আমরা মানুষও পাচ্ছি না, কামলা পাচ্ছি না, কাটতে পারছি না, বিল ধরে ডুবে যাচ্ছে। আমরা কাঁচা ধানই কাটছি, এখন তোলা যাচ্ছে। একটা সুট গেট হইলে পরে আমার ভালো হয়। তো এইবারে খুবই আমার কষ্ট। এই চলন বিল ডুবে গেলে আমরা আর ভাত পাবো। এদিকে আত্রাই নদীর সিংড়া, দহপাড়া ও হাঁসপুকুরে এলাকার সুইচ গেটের পাল্লা মরিচা ধরে ভেঙে যাওয়ায় সেখানে বাঁশ ও বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করছেন স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে এই সুইচ গেটটি সংস্কার করার। এখানে হাজার হাজার একর ধান এখানেই হয়। এই সুইচ খালটা নষ্ট হয়ে গেছে অনেক দীর্ঘ সময় থেকে। তাই এলাকাবাসী আমরা মিলে জলমুলকে নিঙ্গন এলাকাবাসী মিলে মেরামত করেছি বাঁধ। এটা প্রশাসনের কাছে আমি জোরালোভাবে দাবি করেছি শিগগিরই যে এই সুইচ গেটটা যে মেরামত করা হয়। উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য মতে অতিবৃষ্টি ও উজানের ঢলে আত্রাই নদীর পানি ৮.৮২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তাই ৭০ থেকে ৮০% ধান পাকলেই কৃষকদের ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও বিরূপ আবহাওয়ায় তা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।